মনে ভাই শুরু করতেছি তাহলে। ওকে ওকে। প্রথমে আমরা দেখবো কিভাবে একটা গিগের ডিসক্রিপশন, টাইটেল এবং একদম এফএকিউ কোশ্চেন, ট্যাগ, একদম শুরু থেকে আসেন কিওয়ার্ড। ভাই। জি শুরু। একদম শুরু থেকে। ঠিক আছে ভাই, আমরা এখন দেখবো কিভাবে একটা ব্লগ কমেন্টে যদি আমরা গিগ দিতে চাই, এই গিগটা কিভাবে রিসার্চ করব, ডিসক্রিপশনটা কিভাবে রিসার্চ করব, টাইটেল কিভাবে রিসার্চ করব, কিওয়ার্ড গুলো কিভাবে আমরা খুঁজে পাবো এবং এফএকিউ কোশ্চেন গুলো আমরা কিভাবে খুঁজে পাবো এবং প্রাইজিং সেটআপটা আমরা কিভাবে করব, সকল কিছু বিষয় এখন আমরা দেখবো একটু। ফার্স্টে আমরা ফাইবারে ঢুকে, ফাইবারে সার্চ অপশন আছে, সেখানে আমরা ব্লগ কমেন্ট লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের এরকম একটা উইন্ডোজ ওপেন হবে। সার্চ করতেছি আবার। এই যে এখানে সার্চ অপশন চলে আসলো, একটা পেজে 50টার মতন গিগ একদম শো করতেছে। এখানে কয়েকটা ফিল্টারিং করার কয়েকটা অপশন আছে। উপরে দেখেন কিছু ফিল্টারিং করার অপশন আছে, ক্যাটাগরিজ, আপনি কোন ক্যাটাগরিতে যদি দিতে চান, সার্চ করতে চান, সেই ক্যাটাগরি আছে। সার্ভিস অপশন কিছু আছে। আমরা এই দুইটা জিনিস আপাতত সিলেক্ট করব না। অনেক সময় বাইরে এসে আপনাদেরকে সিলেক্ট করতে পারে যে টপ রেটেড সেলার বা নিউ সেলার বা লেভেল 2 সেলার, এরকম সেলার দিয়ে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্চ করতে পারে, বা আপনার কোন এলাকায় বসবাস করেন সেটা সেগুলো নিয়ে সার্চ করতে পারে। তো আমরা এত কিছু এখন দেখবো না, আমরা জাস্ট দেখবো যে এখানে তিনটা অপশন দিছে, ফাইবার থেকে তিনটা শর্ট লিস্ট করে দিছে। একটা হলো রিলেভেন্স, একটা হলো বেস্ট সেলিং, একটা হলো নিউ অ্যারাইভাল। রিলেভেন্সটা আসলে হলো ফাইবার থেকে রিকমেন্ড করে যে এগুলো যেগুলো একটা গিগ দেখতেছেন এগুলো ফাইবার থেকে আসলে রিকমেন্ড করা, ফাইবার তাদেরকে আপনাদের সামনে বা আমাদের সামনে শো করতেছে। এখানে যদি আমি বেস্ট সেলিং এ যাই, এখানে শুধুমাত্র তাদেরকেই দেখাবে যাদের প্রোফাইল থেকে খুব ভালো সেল হয়েছে, যে কোনো গিগ খুব ভালো সেল হয়েছে তাদেরকে দেখাবে। এখানে দেখেন সবার কিন্তু টপ রেটেড অনেক অনেক সেল আছে। একটা করে আইডিতে দেখেন যে প্রথমে 350, 134, 411টা, এরকম দেখবেন যে প্রতিটা গিগের মধ্যে হিউজ পরিমাণ সেল। এটা গেল আপনার বেস্ট সেলিং। আরেকটা ফিল্টার আছে হলো নিউ অ্যারাইভাল, যারা মনে করেন নতুন গিগ তৈরি করছে, পাবলিশ করছে, শুধুমাত্র তাদেরকে এখানে শো করবে। বাইরে অনেক সময় নিউ অ্যারাইভাল দিয়েও কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ তাদের প্রাইস মাইন্ডে খুব কম থাকে। এই জন্যই সবসময় বলা হয় যারা আমরা নতুন গিগ দেই, অবশ্যই আমাদের প্রাইসটা আমরা খুব লোয়েস্ট দেবো, লো থেকে শুরু করবো। যখন আমরা ভালো কাজ করবো তখন আস্তে আস্তে আমাদের প্রাইসটা আমরা বাড়াই দিতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। এই জন্য সবসময় দেখবেন যে যারা বেসিক্যালি শুরুতে কাজ করতেছে তাদের এই যে $5, $10, $20 এরকম ডলারে কাজ করতেছে। দেখেন $15, $5, $5 কিন্তু বেশি। এখানে হাতে গোনা কয়েকজন দেখবেন যে $150, $100 হাতে গোনা কয়েকজন, কিন্তু অধিকাংশরাই দেখবেন যে আপনার $10, $5 এই লেভেলের প্রাইস গুলোই বেশি আছে। এই বিষয়টা এই জন্য বলা হয় যে যারা নতুন কাজ করতেছি আমরা সবসময় আমরা খুব লোয়েস্ট প্রাইস থেকে শুরু করবো। তো আমরা এখন দেখবো যে রিলেভেন্স, ফাইবার থেকে যেগুলো আমাদেরকে রিকমেন্ড করতেছে সে সকল গিগ নিয়ে আমরা একটু রিসার্চ করি। প্রথমে এখান থেকে আমরা যেগুলা যে গিগ গুলো বেশি সেল হয়েছে আর কি, সেই গিগ গুলো আমরা একটু ওপেন করে নেবো নিউ ট্যাবে। আমি শর্টকাট কি ব্যবহার করতেছি আপনারা হয়তো বা জানেন শর্টকাট কি ব্যবহার করা, আর বলতেছি না। ভাই এগুলো বলে দেন বলে দেন, নতুন আছে তো অনেকেই বুঝবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনি যে আপনার দুইভাবে আপনি নিতে পারেন। একটা হলো রাইট ক্লিক করে নিউ ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখান থেকে করলে এটা নিউ ট্যাবে ওপেন হবে। আপনার আরেকটা আছে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আপনি মাউসের লেফট বাটন চাপেন সেক্ষেত্রে নতুন ভাবে ওপেন হবে। আরেকটা আছে আপনি যে মাউসের যে মাঝে যে হুইল বা চাকাটা যেটা আছে এই চাকাতে যদি ক্লিক করেন সেটা কিন্তু একটা নিউ উইন্ডোতে ওপেন হবে। বুঝতে পারছেন সবাই? জি ভাই, থ্যাংক ইউ। একটু কথা বলুন ভাই, না বললে কিন্তু আমি কথা বলবো কাকা জানা ছিল না, ধন্যবাদ। আচ্ছা, তিন মাধ্যমে আপনারা শর্টকাটে কাজ করতে পারবেন। আর আপনারা সবসময় ইউজ করবেন যে শর্টকাট গুলো সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। মনে করেন যে আপনি যদি রাইট ক্লিক করে একটা করে উইন্ডো ওপেন করেন, দেখা যাবে আপনার অনেক সময় ব্যয় হয়। তো যখন আপনি সরাসরি শর্টকাট কি ব্যবহার করবেন, একবারে হবে না, আস্তে আস্তে প্র্যাকটিসের উপর হবে। যখন আপনি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে তখন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার কাজটা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে অনেকগুলো গিগ ওপেন করছি, আপনারা আরো অনেক গিগ নেবেন। আমি জাস্ট এই কয়টা থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রিসার্চ করবেন। আপনারা চাইলে আরো অনেক কিছু, আরো মনে করেন যে 20-25টা গিগ
নিয়ে রিসার্চ করবেন। আমরা প্রথমে রিলেভেন্স থেকে এখান থেকে ওই যে কয়টা গিগ উপরে দেখা যাচ্ছে আমরা এই কয়টা নিছি। এখন আমরা দেখবো প্রথমেরটা কি করছে ইনি। এখানে দেখেন প্রথমে একটা ডিজিটাল মার্কেটিং এসইও এবং অফ পেজ এসইও, এই জিনিসটা আমি গতকালও বলে দিছিলাম, আজকে আবার বলতেছি। সেটা হলো আপনারা যদি না জানেন যে ব্লক কমেন্ট, এই যে ব্লক কমেন্ট যে কিওয়ার্ডটা আছে বা এই ক্যাটাগরিতে কাজগুলো করবেন, এটা কোন ক্যাটাগরিতে করে, ফাইবারের ব্লক কমেন্টটা ফাইবারে কোন ক্যাটাগরিতে করে, এটা যদি আপনাদের জানা না থাকে সেক্ষেত্রে আপনারা গুগলে ফাইবারে সার্চ করবেন ব্লক কমেন্ট লিখে। সার্চ করার পর যে গিগগুলো আসবে একটা গিগ ওপেন করবেন। ওপেন করলে দেখবেন যে প্রথমে আছে এই যে ক্যাটাগরিটা সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। প্রথমে যেটা থাকবে সেটা হলো আপনাদের মূল ক্যাটাগরি, তারপর যেটা থাকবে সেটা হলো আপনার সাব ক্যাটাগরি, তারপর যেটা থাকবে সেটা হলো সার্ভিস টাইপ। এখানে তিনটা অপশন সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে আপনাদের গিগের ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে পারবেন। নেক্সট আমরা দেখবো যে এনার হাতে থেকে 7টা অর্ডার রানিং এ আছে, ইনি 350টা অলরেডি কাজ করছে, সবগুলা 5 স্টার রিভিউ। তাহলে আমরা দেখি আই উইল ডু 500k স্ক্র্যাপ বক্স প্লাস লাইভ এসইও ব্লগ কমেন্টস ব্যাকলিংকস। দেখেন ইনি অনেক একটা কঠিন ভাষা ইউজ করছে, তা আমি অবশ্যই এই লাইনে নতুন, আমি বুঝতেছি না এই বিষয় কি। আমি যদি এটা বিষয় নিয়ে রিসার্চ করি সেক্ষেত্রে আমি এই গিকটা রেখে যেগুলো সহজ ভাষায় আছে আমি সেগুলো একটু চেষ্টা করব। আমরা যদি এই গিকটা দেখি, আই উইল মেক হাই কোয়ালিটি ব্যাকলিংকস ইউজিং ব্লগ কমেন্টস, এটা দেখেন একটা সুন্দর একটা ফ্রেশ ভাষা ইউজ করছে ইনি। আই উইল মেক, আমি তৈরি করি হাই কোয়ালিটি ব্যাকলিংকস ইউজিং ব্লগ কমেন্ট ইউজ করে আমি হাই কোয়ালিটির ব্যাকলিংকস তৈরি করি। এখানে কিওয়ার্ডটা আপনি খুঁজে পাবেন কিভাবে, কিওয়ার্ডটা দেখেন মেক মানে তৈরি করা, আই উইল মানে আমি তৈরি করি, তারপরে কি আছে হাই কোয়ালিটি ব্যাকলিংকস, এইখানে এটা তার একটা কিওয়ার্ড। এটার দিকে যদি আমরা কপি করে নেই, কপি করে কন্ট্রোল সি দিয়ে ডাইরেক্ট কপি করতে পারেন। এটা যদি এই শুধু হাই কোয়ালিটি ব্যাকলিংকস লিখে যদি ফাইবারে সার্চ দেন, দেখেন এই ক্যাটাগরিতে দেখেন অনেক গিগ পাওয়া যাচ্ছে না? হয়তো ওনার গিগটা দেখেন, একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই পিকচারটা একটু খেয়াল করেন, কালো শার্ট পরা এই ছেলেটা এই যে বসে আছে ল্যাপটপ নিয়ে। হ্যালো, সবাই কি দেখছেন? জি জি ওকে, হাই কোয়ালিটি ব্যাকলিংকস, আমি শুধুমাত্র তার একটা কিওয়ার্ড লিখে ফাইবারে সার্চ করলাম, হাই কোয়ালিটি ব্যাকলিংকস লিখে সার্চ করার পরে যে গিগ গুলো যে আসতেছে আমি কিন্তু তার পুরো টাইটেল লিখে সার্চ করি নাই, শুধুমাত্র একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করছি। একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করার কারণে দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসলো। কিওয়ার্ডের মধ্যে এই যে দেখেন এখানে 4, 8, 9, 10, 11 নম্বর যে গিগটা আছে, এই 11 নম্বর গিগটা কিন্তু ওই লোকের, দেখতে পাচ্ছেন গিগটা? জি ভাই দেখছি। তাহলে তো এটা হলো, জি জি এইখানে মানে দূরে আসছো, এখানে তো প্রথম পেজে একদম টপে ছিল। হ্যাঁ টপে ছিল যখন এখানে ক্যাটাগরি আপনার কিওয়ার্ড বুঝতে হবে। যদি আমি ব্লগ কমেন্ট দিয়ে সার্চ করি সেক্ষেত্রে তার মনে করেন যে এসইওটা এমন ভাবে হয়েছে, তার ভিতরে ডিসক্রিপশনটা সে এমন ভাবে লিখছে যে ব্লগ কমেন্টে সার্চ করার কারণে তার গিগটা ফাইবার প্রথম পেজে শো করতেছে। আবার ব্যাকলিংক লিখে সার্চ করে হাই কোয়ালিটি ব্যাকলিংক লিখে সার্চ করার কারণে তার গিগটা 11 নম্বর শো করছে। কিন্তু ফাইবারের যাদের গিগ কোনো কিছু একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে প্রথম পেজের যে যাদের গিগ গুলো আসে তারা কিন্তু মনে করেন যে খুব একটা র্যাঙ্কিং এ থাকে, প্রথমে 1 থেকে 2 বা 3 নম্বর পেজ পর্যন্ত যারা থাকে তারা কিন্তু র্যাঙ্কিং এ থাকে, এটা র্যাঙ্কিং ধরা হয়। বুঝছেন ভাইয়া? তাহলে দেখেন ইনার গিগ কাজের উপর নির্ভর করে না? হ্যাঁ অবশ্যই আপনার কাজের উপর নির্ভর করবে। কাজের উপর যদি আপনি কাজ না পারেন তাহলে আপনার গিগটা ফাইবার কখনো সামনে নিয়ে আসবে না। জি ভাই, তাই না? আপনি ভালো কাজ করবেন, আপনার গিগের মধ্যে প্রোফাইলে রিভিউ ভালো থাকবে অবশ্যই। এটা দেখেন ইনা 5 স্টার রিভিউ, এনাকে সামনে তো অবশ্যই দিতে হবে তাই না? ইনি কারণ ভালো পারফরমেন্স দেখাতে পারছে। দেখেন এনার একটা লিংক দিয়ে আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, এনার গিগটা আমি 11 নম্বরে পাইলাম। এনার আরেকটা আছে ব্লগ কমেন্ট, এই কমেন্টটা নিয়ে যদি আমি আবার ফাইবারে সার্চ করি এই কমেন্টের অবস্থাটা কি, এই কিওয়ার্ডের অবস্থাটা কি, সরি কিওয়ার্ডের অবস্থা দেখলে দেখেন 3 নম্বরে তার গিগটা শো করতেছে। তার মানে ইনার টাইটেলটাতে দুইটা কিওয়ার্ড ইউজ করছে, দুইটাই তার সেই রকম ভাবে র্যাঙ্ক করছে। বুঝতে পারছেন? হাই কোয়ালিটি ব্যাকলিংকস এবং ব্লগ কমেন্ট।
এখন এই দুইটা কমেন্ট বা এই দুইটা আপনার কিওয়ার্ড রাখবেন, আপনি মনে রাখেন। নেক্সট আমরা চলে যাই আরেকটা গিগে। এই যে দেখেন, ইনি ব্লক কমেন্টের একটা বিষয়ের উপর কিন্তু ফোকাস করছে, সেটা হলো ডোফ্লো। 150 ডোফ্লো ব্লক কমেন্ট লো ও বি এল। ইনি কিন্তু ব্লক কমেন্টে যে সকল ক্যাটাগরি থাকে তার মধ্যে থেকে একটা বিষয়কে ইনি হাইলাইট করে তার উপরে উনি গিগ তুলছে। ঠিক আছে, অনেকের হয়তো বা দেখেন যে ব্লক কমেন্টে অনেকগুলা সার্ভিস আছে, তার মধ্যে একজনের ডোফ্লো বিষয় একটা কাজ দরকার। ঠিক আছে, উনি এসে ডোফ্লো লিখে সার্চ করতে পারে। এটা আমাদেরকে বুঝতে হবে যে বায়ার কি চায়। এটা যদি আপনি রিসার্চ করেন, এইভাবে রিসার্চ করলে বুঝতে পারবেন যে ইনি দেখেন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে, আর আগের ভাই কি করছে, হাই কোয়ালিটি ব্যাকলিংস। ইনি টোটাল ব্লক কমেন্ট নিয়ে হাই কোয়ালিটি ব্যাকলিংস নিয়ে কাজ করছে, ইনি ব্যাকলিংস নিয়ে কাজ করছে, ইনি ডোফ্লো ব্লক কমেন্ট এবং লো ওবিএল নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, এটা এটা কিন্তু এটা কি বলা হয়, এটা কিন্তু একটা ট্যাগিনার। দেখি না গিকটা কি শো করবে। যে দেখেন, আমি ডোফ্লো লিখে সার্চ করার কারণে অনেকেই যে ডোফ্লো ব্লক কমেন্ট নিয়ে কাজ করতেছে। সো এটা কিন্তু একটা ট্যাগ বা এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, এটা আপনি আপনার গিগ টাইটেলে ব্যবহার করতে পারেন। যদি ওনাটা শো না করে, হয়তো ওনাটা কোনো কারণে র্যাঙ্ক করেনি, এই জন্য ওনাটা শো করতেছে না। না ঠিক ভাইয়া, আছে, প্রথম পেজে দ্বিতীয় নম্বরে ছিল না যে। ও আছে, ওই যে দেখছেন চলে আসছে, আমি কিছু খেয়াল করতে পারিনি, এই এটা চলে আসছে। আমি কিন্তু ওনার কোনো কিছু লিখিনি, জাস্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি। ঠিক আছে, শুধুমাত্র যে ডোফ্লো ব্লক কমেন্ট এতটুকু কিওয়ার্ড নিয়ে আমি কিন্তু সার্চ করছি। দেখেন তারটা দ্বিতীয় পেজে চলে আসছে, তার মানে এটা একটা কিওয়ার্ড, এটা বুঝতে হবে। ঠিক আছে, এটাই গেল। ডোফ্লোটা বাদ দিলেও একটা কিওয়ার্ড হয় ব্লক কমেন্ট। ব্লক কমেন্ট আমরা দেখলাম, আগেই তো একটা দেখলাম। মানে আগে আমরা দেখলাম না, দুইটা কিওয়ার্ড ছিল এখানে যে আগেরটা আমরা যে গিকটা দেখলাম, এখানে তো দুইটা কমেন্ট নেই, দুইটা কিওয়ার্ড তো পাইছি। একটা হলো হাই কোয়ালিটি ব্যাকলিংস, এটা হলো ব্লক কমেন্ট। ব্লক কমেন্ট একটা কিওয়ার্ড, এটা আমরা সবাই জানি, এটা আমাদের মূল কিওয়ার্ড। হ্যাঁ, এখন এখান থেকে আমাদের সাব কিওয়ার্ড আসছে ব্যাকলিংস, একটা আছে ডোফ্লো। হ্যাঁ, ডোফ্লো, ঠিক আছে, ডোফ্লো ব্লক কমেন্ট, ডোফ্লো ব্লক কমেন্ট, এটা একটা টোটাল একটা কিওয়ার্ড। আপনি যদি ডাইরেক্ট ডোফ্লো দেন, সেটাও একটা কিওয়ার্ড হিসেবেই হবে। হ্যাঁ। আমি ব্লক কমেন্ট বাদ দিলাম, ডোফ্লো দিলাম, এটা কিন্তু একটা কিওয়ার্ড। ঠিক আছে, দেখেন ডোফ্লো লেগে সার্চ করলে গিগ আসতেছে। এখন ওনার গিগটা হয়তো খুঁজে পাবে একটু নিচে গেলে, প্রথমে আসবে না, হয়তো র্যাঙ্ক করেনি। ঠিক আছে, তাহলে দেখেন ডোফ্লো একটা আপনার ডোফ্লো ব্লক কমেন্ট, এটাও একটা পুরোটা একটা কিওয়ার্ড, এবং এখানে হাই কোয়ালিটি ব্যাকলিংস, এটাও একটা কিওয়ার্ড। এই যে এই কিওয়ার্ড নিলেন, তারপরে নেক্সটে যান, আই উইল বেস্ট স্ক্রিপ্ট বক্স। এই যে এটা একটা মনে করেন যে ব্লক কমেন্টের একটা ব্যাকলিয়া একটা কি বলে কিওয়ার্ড। আমি যখন এখানে সার্চ বক্সে শুধুমাত্র পেস্ট করলাম বিষয় লেখাটা, সাথে সাথে কিন্তু সার্ভিস স্ক্র্যাপ বক্স আমাকে ফাইবার থেকে রিকমেন্ড করতেছে। তার মানে এই নামটা দিয়ে ফাইবারে এর আগে অনেকবার সার্চ হয়েছে, যদি সার্চ না হয়তো ফাইবার থেকে কখনো এটা রিকমেন্ড করতো না। তার মানে এইটা নিয়ে একটা কিওয়ার্ড আছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। ওকে, তাহলে এটা একটা কিওয়ার্ড পাইলাম। এখানে একটা কিওয়ার্ড পেলাম হাই কোয়ালিটি ব্যাকলিংস, এখানে আমরা পেলাম ডোফ্লো ব্লক কমেন্ট, তারপর হচ্ছে স্ক্র্যাপ বক্স। ঠিক আছে, ব্লক কমেন্টস তো আমরা আগে থেকে জানি। ব্যাকলিংস দেখেন ইনি কতগুলো ইউজ করছে, দেখেন ব্লাস্ট স্ক্রিপ্ট বক্স, এটা একটা তার কিওয়ার্ড। ঠিক আছে, এসইও এটা একটা তার কিওয়ার্ড, ব্লক কমেন্ট এটা একটা তার কিওয়ার্ড, এবং ব্যাকলিংস এটা একটা তার কিওয়ার্ড। আর এই যে লাস্টের ইন 48 আওয়ার্স, এটা হলো আপনার কি বলা হয়, মানে আই ক্যাচিং একটা জিনিস। একটা বায়ারকে আপনি ধরে রাখবেন কিভাবে, বায়ার আপনার জিনিসটা দেখে পছন্দ করবে কিভাবে, এটাকে বলা হয় আই ক্যাচিং একটা জিনিস বলা হয়। এটাকে আরো অর্থ আছে কিনা জানি না, আমার হয়তো সঠিক শব্দটা মনে আসতেছে না, আপনারা একে বুঝে নিয়েন। 48 ঘন্টার মধ্যে ইনি 20,000 এসিও করে দিবে ব্লক কমেন্টে ব্যাকলিংক সহ। ঠিক আছে, এই যে এটাকে একটা আই ক্যাচিং ধরে নিছে। এখন হয়তো বা অনেক বাইরে দেখবে কি ব্যাপার, ইনি এত কিছু কাজ করবে মাত্র 48 ঘন্টার মধ্যে, আমার তো ইমার্জেন্সি কাজটা দরকার, আমি তাহলে তাকে অর্ডারটা করি। এই যে বাইরে কিন্তু এই চিন্তা করে তাকে অর্ডারটা করবে।
এই সকল বিষয় মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তারপর নেক্সট যদি যাই, আই উইল 270 ম্যানুয়ালি ইউনিক ডোমেন ডোফ্লো ব্লক। ইউনিক ডোমেনও কিন্তু একটা ইউনিক ডোমেন ডোফ্লো ব্লক কমেন্ট, ইনি কিন্তু একটা কিওয়ার্ড, মূল কিওয়ার্ড একটা ব্যবহার করছে, যে ব্যাকলিঙ্ক এর উপর বা ব্লক কমেন্টের উপর ডোফ্লো ব্লক কমেন্ট। সাথে ইনি একটু মডিফাই করে ম্যানুয়াল ইউনিক ডোমেনটা একটু লাগাই দিছে এখানে। এনার একটা অর্ডার রানিং আছে, সেখানে আমরা দেখি, দেখেন ইনি কিন্তু মনে করেন যে 3টা কিওয়ার্ড ইউজ করছে, এসইও একটা কিওয়ার্ড, ব্লক কমেন্টস একটা কিওয়ার্ড, ডোফ্লো একটা কিওয়ার্ড, ব্যাকলিঙ্কস একটা কিওয়ার্ড। দেখছেন আপনারা চাইলে সবগুলো কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, কিন্তু কিওয়ার্ড গুলো আপনাকে এমন ভাবে সাজায় একটা টাইটেল তৈরি করতে হবে যাতে টাইটেলটা দেখতে খুব সুন্দর দেখা যায়। আপনি এমন তো না যে সবগুলো ওয়ার্ড একসাথে যুক্ত করে দিয়ে একটা হিজিবিজি একটা টাইটেল বানাইলেন, এমনটা করা যাবে না। অবশ্যই আপনি যে টাইটেল গুলো বা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, সেই কিওয়ার্ড গুলো দিয়ে যাতে একটা অর্থবোধক একটা বাক্য তৈরি হয়, অবশ্যই অর্থবোধক বাক্য তৈরি হতে হবে। আপনার যা মনে চাইলো যে এখান থেকে কি ব্যাপার, ইনার তো যে হাই কোয়ালিটি ব্যাকলিংস র্যাঙ্ক করছে, ব্লক কমেন্টে র্যাঙ্ক করছে, ইনার তো ডোফ্লো ব্লক কমেন্ট র্যাঙ্ক করছে, আমি সবগুলো একসাথে নিয়ে যা হয় হোক 80 ওয়ার্ডের মধ্যে তো হতে হবে, 80 ওয়ার্ড বানাই দেয়, এটা করা যাবে না। তাহলে ভাই আমাদের কি তাহলে সার্চের কিওয়ার্ড গুলাই ইউজ করতে হবে সবগুলাই? হ্যাঁ, সবগুলা ইউজ করতে আমি তো বলতেছি না, আপনার কাছে যেগুলো ভালো লাগে। জি, আই উইল এর পরে আই উইল ডু এর পরে যতগুলা সার্চ কিওয়ার্ড আছে অরিজিনালি ওগুলা ইউজ করব, এই তো? হ্যাঁ, এর মধ্যে আপনি ইউজ করবেন, এর মধ্যে থেকে আপনার একটা বাক্য বানাইতে যেগুলো ওয়ার্ডের প্রয়োজন আপনি সেগুলো নিয়ে একটা কাজ করতে পারেন। জি জি, এমন তো না যে আপনাকে হাই কোয়ালিটি প্রথম যে গিগটা দেখলাম না, হাই কোয়ালিটি ব্যাকলিংক এটা যে আপনাকে দিতে হবে তা কিন্তু নয়। আপনি এখানে আপনার বাক্যের সাথে এই ওয়ার্ডটা যাচ্ছে না, আপনি চেঞ্জ করেন, এই ডুফ্লো আছে, তারপরে আরো স্ক্র্যাপ বক্স আছে, আপনার বাক্যের সাথে যেটা যায় আপনি বাক্যটা আপনি যেভাবে সাজাতে চাচ্ছেন আপনি ওইভাবে সাজায় একটা টাইটেল তৈরি করবেন। ঠিক আছে, তাহলে আমাদের গিগ টাইটেলটা আপনার এই সার্চ কিওয়ার্ডের মধ্যেই থাকতে হবে। হ্যাঁ অবশ্যই। আপনি বায়ার যে সার্চ করবে, প্রথমে সার্চ করে কিন্তু দেখেন এখানে সার্চ করলে কিন্তু আমি তার ডেসক্রিপশন দেখতে পাচ্ছি না। আমি কি কারো ডেসক্রিপশন দেখতে পাচ্ছি এখানে? না। আমি কি দেখতে পাচ্ছি? তার টাইটেলটা দেখতে পাচ্ছি, তার ইমেজটা দেখতে পাচ্ছি এবং তার গিগের টাইটেল দেখতে পাচ্ছি। প্রতিটা বায়ার কিন্তু প্রথমে এসে তার নজরে পড়ে আপনার গিগের ইমেজ এবং আপনার টাইটেল। সো এই জন্য যখন গিগের ইমেজ দিবেন সেটা খুব একটা ইউনিক হতে হবে, একটা আই ক্যাচিং হতে হবে, একটা খুব সুন্দর একটা কালার দিতে হবে, হিজিবিজি কালার। মন চাইলো যে এখানে লাল হলুদ নীল সাদা কালার একে সবগুলো 12 মিশালি কালার দিয়ে আপনি হিজিবিজি করে রাখলেন, তা কিন্তু করা যাবে না। একদম মনে করেন যে 2 থেকে 3টা কালার ইউজ করবেন এবং কালার গুলো যাতে ফুটে উঠে, কালারের ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল কালারটা এমন দিবেন এবং তার উপরে যে লেখাটা দিবেন সেই লেখাটা যাতে একদম ফুটে ওঠে। বা যদি কোনো পিকচার ইউজ করতে চান, আপনি নিজে পিকচার ইউজ করতে চান তো করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যেটাই করেন না কেন আপনার পিকচারটা দেখতে যাতে ইউনিক মনে হয়। ঠিক আছে, আপনি চাইলে অন্যান্য যাদের গিগ দেয়া আছে গিগ থেকে আইডিয়া নিতে পারেন। জাস্ট 5-6টা গিগ দেখলেন, আপনার মাথায় একটা আইডিয়া আছে যে ভাই এইভাবে 20,000 এইভাবে লিখছে, আমি যদি এটা এইভাবে না লিখে এইভাবে করে মনে হয় যে আমারটা সুন্দর হবে। এই দেখেন এই 2টা গিগ কিন্তু একজনের গিগ, 2টা পাশাপাশি গিগ। এই দেখেন এই গিগটা পাশাপাশি না, 20,000 1,20,000 লিখে দিছে, পাশাপাশি আছে কিন্তু একটু চেঞ্জ আছে। ওনার এটা ভালো লাগছে, উনি একটু চেঞ্জ করে দিয়ে দিছে। আপনার শুধুমাত্র আইডিয়া নেবেন ভাই, কোনো সময় কপি করবেন না, কপি করলে কিন্তু ধরা খেয়ে যাবেন। কোনো সময় কপি করতে যাবে না, বা গুগল থেকে ডাইরেক্ট কপিরাইট ওয়ালা পিকচার আপনারা ডাউনলোড করে নিয়ে এখানে পাবলিশ করবেন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। আপনারা ওই যে ক্যানভা থেকে ফ্রি সার্ভিস আছে, আপনার ক্যানভা থেকে গিগ ইমেজ বানায় নেন, কোনো সমস্যা নেই। কখনো কেউ কপিরাইট ক্লেম করবে না। আপনারা যদি চান, যদি ফটোশপে এক্সপার্ট হন, ফটোশপ থেকে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে বানায় নেন, কোনো সমস্যা নেই। আমরা যদি কার্যকরী অ্যারোগুলো যদি আপনার canva.com এ না পাই তখন আমরা কোথায় গিয়ে আনবো? আপনি গুগল থেকে সার্চ করে নিয়ে ক্যানভাতে আপলোড করে ক্যানভাতে বসাই দিবেন, সমস্যা কি? ওগুলো তার কপিরাইট কেউ ধরবে না। আচ্ছা, যেগুলো বুলেট পয়েন্ট, আপনি অ্যারো চিহ্ন যা কিছু আপনি গুগলে সার্চ করে নেবেন, সার্চ করে ক্যানভাতে আপলোড করলেন, ক্যানভাতে আপলোড অপশন আছে তাই না? জি জি, আপলোড করে নিয়ে আপনার ইচ্ছা মতন আপনি সাজিয়ে নেবেন।
এটা গেল। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চটা আমাদের টাইটেল রিসার্চটা দেখলাম, তাই না? এখানে দেখেন আই উইল ডু 80 SEO ব্লগ কমেন্টস ডু ফলো ব্যাকলিংকস। এ দেখেন তিনি কি করছে, ব্যাকলিংকস একটা কিওয়ার্ড, ডু ফলো একটা কিওয়ার্ড, ব্লগ কমেন্ট একটা কিওয়ার্ড, এসইও একটা কিওয়ার্ড। সে একটা, দুইটা, তিনটা, চারটা কিওয়ার্ড ইউজ করছে একটা লাইনের মধ্যে। ঠিক আছে, দেখেন চারটা কমেন্ট ইউজ করছে একটা লাইনের মধ্যে, কিন্তু তার বাক্যটা খুব একটা সুন্দরভাবে হয়ে গেছে। সে 98টা কাজ অলরেডি করে গেছে। তার অ্যাকাউন্টে ক্রিয়েট করা 2017 সালে, অনেক আগের কাজ। দেখেন তার হাতে কিন্তু এখনো 2টা অর্ডার রানিং আছে, তিনি কাজ করতেছে। I will write have insist full 18 words blog comments or website comments. দেখেন এখানে ব্লগ কমেন্টস অর ওয়েবসাইট কমেন্টস। ওয়েবসাইট কমেন্ট এটা একটা কিওয়ার্ড, ব্লগ কমেন্ট এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, ইনসিস্টফুল, এটা ইনসিস্টফুল কি কিওয়ার্ড আমি জানি না, একটু সার্চ করে দেখতে পারি আমরা। এই দেখেন পেজ স্পিড ইনসিস্টফুল। ঠিক আছে, আমরা শুধুমাত্র ইনসিস্টফুল লিখে সার্চ করি। দেখেন ইনসিস্টফুল মানে তার মানে একটা ইনসিস্টফুল একটা কিওয়ার্ড। ইনসিস্টফুল সার্চ করার কারণে আমাদের 592টা সার্ভিস দেখাচ্ছে যে अवेलेबल আছে। ওয়ার্ডপ্রেস রিলেটেড সম্ভবত। জি হ্যাঁ, এটা অবশ্যই ওয়ার্ডপ্রেস রিলেটেড। এই যে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, এগুলো সবগুলো ওয়ার্ডপ্রেস রিলেটেড। দেখেন আই উইল ইনক্রিজ ওয়ার্ডপ্রেস স্পিড এন্ড গেট ম্যাট্রিক্স এন্ড গুগল। আই উইল রেকর্ড এ ইনসিস্টফুল ওয়েবসাইট অ্যানালাইজ টু ইমপ্রুভ কনভার্সন। দেখছেন এইভাবে আপনারা আপনাদের কিওয়ার্ড গুলো সার্চ করবেন। নাজমিন আপু আছেন? হ্যাঁ আছি ভাইয়া, আছি। আপনার তো মানে সমস্যা ছিল কিওয়ার্ড রিসার্চ নিয়ে, আমি বুঝতে পারছি। এইভাবে আপনারা আপনাদের টাইটেল গুলা আপনি রিসার্চ করবেন। ঠিক আছে, আমি যে আপনার 7-8টা টাইটেল নিলাম বা গিগ ওপেন করলাম এটা না, আপনাদের কমপক্ষে হলে 20টা টাইটেল নেবেন আপনাদের একটা গিগ তৈরি করার জন্য। আমি সত্যি কথা বলতে কি, আমি যখন আমার প্রথম গিগ পাবলিশ করি, একটা গিগ রেডি করতে আমার 7 দিন সময় লাগছে ভাই। গিগের পিকচার, মনে করেন ইউনিক পিকচার তৈরি করা, কিভাবে পিকচার দেবো, একটা টাইটেলটা কি হবে, টাইটেলটা লিখতে আমার মনে হয় 3 থেকে 4টা পেজ লিখছি। খালি লেখি, পছন্দ হয় না আবার কাটি, আবার লেখি আবার কাটি। ঠিক আছে, তারপরে মনে করেন ডিসক্রিপশন কতগুলো যে লিখছি তার কোনো হিসাব নেই। কত ভাবে যে মনে করেন যে কাজ করছি, করার পরে এখন এমন একটা হয়ে গেছে, একটা লাইন দেখলে বুঝবে না এই লাইনটা আমার দেওয়া যাবে বা এই লাইনটা এইভাবে মোটিভেট করলে ভালো হবে কি হবে না। আপনার যখন কি বলে, সরি আমি এই জিনিসটা তো দেখি নেই। দেখেন এই ভাই কতগুলো কাজ করছে, দেখা যাচ্ছে 2964টা কাজ করছে উনি। হিউজ কমেন্ট। তাই উনি শুধু কি করছে, আই উইল বিল্ড মনে করি 20,000 ব্লগ কমেন্ট ব্যাকলিংক। শুধুমাত্র কি করছে, ব্লগ কমেন্টের ব্যাকলিংক তিনি 2000 তৈরি করে দেবে। জাস্ট এতটুকুই তার কিওয়ার্ড। কিন্তু এটা দেখে এখানে একটা টিপস আছে, এনারা কিন্তু মনে করেন যে আজকে কালকে মনে করেন যে অ্যাকাউন্ট করে এত দূর আসতে পারে নাই। এনার ইয়েটা দেখাচ্ছে না ইনি কত সালে অ্যাকাউন্ট করছে, হয়তো বা হাইড করে রাখছে ফাইবার থেকে। এনার এই যে শর্ট কিওয়ার্ড কিন্তু আপনি ব্যবহার করলে আপনি এত সহজে কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না। এমনটা মনে করিয়েন না যে 2964 কাজ তিনি 2 দিনে করছে। হয়তো বা এনার অ্যাকাউন্টে দেখেন কমপক্ষে 5 থেকে 7 বছর আগের অ্যাকাউন্ট। ঠিক আছে ভাইয়া, এই জন্য কখনো এরকম ছোট মনে করেন যে 2-1টা কিওয়ার্ড নিয়ে কাজ করিয়েন না, তাহলে আপনারটা র্যাঙ্ক করতে করতে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, তবে গিগ র্যাঙ্ক করতে পারবেন না। হ্যালো রাশিদুল ভাই। জি জি বাবু বলেন। হ্যাঁ আমি কিওয়ার্ড সার্চ করলাম, আমি যেটা দেখছিলাম টাইটেল গুলি প্রত্যেকটা কি আসলো জানেন, প্রোগ্রামিং এন্ড টেকনোলজি, ই কমার্স ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন। আমি যে 4টা লিখছি 4টাই এই আসছে। আপনি কি লিখে সার্চ করতেছেন? হ্যাঁ কি লিখে সার্চ করতেছেন? ব্লগ কমান্ড যে আমি কপি করে নিয়ে আসতেছি, আমি যা লিখছিলাম টাইটেল গুলো সেগুলো আসছে প্রোগ্রামিং, ই কমার্স ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন। আপু আপনার ওটা ওয়ার্ডপ্রেস আরেকটা গিগ, আর এটা দেখাইতেছে অন্য নতুন একটা গিগ, আর ব্লগ কমেন্ট হইতেছে আলাদা একটা গিগ। না ওই যে কিওয়ার্ড সার্চ করতে বললো না, এটা করে দেখলাম যে এক সপ্তাহ ভুল হয়ে যাচ্ছিল।
আমি এখানে দেখাচ্ছি যে আপনার ওয়ার্ডপ্রেস এর উপর একটা ক্যাটাগরি হলো আপনার ব্লক কমেন্টের উপর যদি গিগ দিতে চান সেক্ষেত্রে আপনারা কি দিতে পাবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস এর উপর গিগ দিতে চান ওয়ার্ডপ্রেস এর কিওয়ার্ড কিন্তু আলাদা হবে। আপনি ওয়ার্ডপ্রেস এর কিওয়ার্ড গুলো এইভাবে সেম জিনিস আমি যেভাবে রিসার্চ করলাম, যেভাবে আর কি দেখলাম বিষয়গুলা, যে কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম, সার্চ করলাম, আপনি কিন্তু যে ক্যাটাগরি দিয়ে গিগ দেন না কেন আপনাকে এই কাজটা একই কাজটা করতে হবে, জাস্ট কিওয়ার্ড গুলো ভিন্ন হয়ে যাবে। বুঝছেন আপু? বুঝছি বুঝছি। রাশিদুল ভাই একটা কথা ছিল। বলেন ভাইয়া। আচ্ছা, গিগ যদি ডিলিট করে নতুন করে গিগ উঠাই তাহলে আচ্ছা, কোনো হ্যালো প্রবলেম হবে? হ্যালো, আপনারা এই প্রশ্নগুলো পরে করতে পারবেন তো, এখন একটা টপিক সে শিখাইতেছে, এই টপিকসের মধ্যে আপনারা নানান প্রশ্ন করতেছেন, এটা তো অযথা ভিডিওটাও বড় হইতেছে, ইয়াগুলো হচ্ছে, আপনার প্রশ্নগুলো সবসময় পরে করবেন টপিকসে। হ্যাঁ ইয়া ভাই, রাশেদ ভাই আপনি টপিকস পড়ানো শুরু করেন। আচ্ছা ওকে, তাহলে দেখেন আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করলাম, এখন আমরা একটা কিওয়ার্ড নেই যে আমরা কিভাবে কিওয়ার্ডটা সাজাবো। আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করতেছি। অনেকে মনে ওয়ার্ড ফাইল আমি যেভাবে ওপেন করলাম এটা কি জানেন? হ্যালো, ভাই ক্লিক করবেন। ভাই তাদের নোটপ্যাড দেখান, নোটপ্যাড দেখান। আচ্ছা, আপনারা যে ডেস্কটপে রাইট ক্লিক করবেন, করার পরে নিউ এ যাবেন, নিউ এ দেখবেন যে টেক্সট ডকুমেন্ট, নিচে আছে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট হলো নোটপ্যাড। নোটপ্যাডের মধ্যে আপনারা যা যা কপি করবেন নোটপ্যাড এনে রেখে দেবেন, এটা একটা শর্টকাটে এই নোটপ্যাড ওপেন করার জিনিস। এখন আমরা একটা ইয়া নেই, আমরা কিভাবে আমাদের টাইটেলটা দেবো সেই টাইটেলটা একটু আমরা সাজাই। আমাকে একটু সময় দেন, আমি একটু সাজাই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন হাই কোয়ালিটি প্যাকেজ ইউজ ব্লক কমেন্টস আমরা এতটুকু নেব এখান থেকে নিলাম। একটা গেল। হাই কোয়ালিটি
আমি আমার টাইটেলটা এটাই সাজাইলাম, আই উইল মেক হাই কোয়ালিটি ব্লগ কমেন্টস ব্যাকলিংকস, একটা হবে or website comments. কিওয়ার্ড দিলাম, দুইটা কিওয়ার্ড, তিনটা কিওয়ার্ড। এখন আমাকে দেখতে হবে যে এটা 80 কিওয়ার্ডের উপরে চলে গেল কিনা। ওয়ার্ড কাউন্টার নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা চেক করতে পারেন। দেখেন আমার 64টা ক্যারেক্টার অলরেডি হয়ে গেছে। 68 সরি 68টা, দেখেন 68 কিওয়ার্ড হয়ে গেছে। মানে আমারটা একটা পারফেক্ট কিওয়ার্ড আছে, পারফেক্ট টাইটেল আছে, আমি এটা রাখতে পারি। এটা গেল আমাদের কি বলে টাইটেল, চলে গেল, টাইটেলের কাজ শেষ। এখন আমরা যেটা দেখবো যে গিগের ডিসক্রিপশন। গিগের ডিসক্রিপশন কে কি লিখছে আমরা একটু সেটা পড়বো। প্রথম থেকে শুরু করি। আরেকটা ভাই, আমি একটা সহজ বিষয় ধরে নেই। আমরা অনেকে হয়তো বা ইংলিশে এক্সপার্ট আছি, কিন্তু আমার মনে হয় যে আমরা অধিকাংশরাই ইংলিশ পড়তে পারি, কিন্তু অ্যাপ্লিকেট যেটা মিনিংটা আছে, মিনিংটা আমরা করতে পারি না। যদি না পারেন, আপনি গিগটা কপি করবেন, গুগলে তো লিখবেন translate.google.com, সার্চ করে এখানে একটা পেস্ট করবেন, ইংলিশ টু বাংলা সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে বাংলায় কি লিখছে, ইংলিশে আপনাকে সরাসরি ইংলিশে কি লিখছে আপনাকে বাংলায় দেখাবে। আপনি বাংলাটা দেখে আপনি ইংলিশের মিনিংটা খুব সহজে বুঝতে পারবেন। অনেকে যদি ইংলিশ না বোঝেন, আপনি যে লাইনটা লিখলেন, লাইনটার অর্থটা কি বোঝাচ্ছে, আমি ইচ্ছা মতন তার ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারবো না, যা মন চলে তাই ব্যবহার করলে কিন্তু আপনার কিছুই থাকবে না, মানে মিনিং হবে না আপনার সেন্টেন্সে। তো যদি না পারেন, সেক্ষেত্রে আপনি translate.google.com এ যে এইভাবে কাজ করতে পারবেন। এখানে দেখেন লিঙ্ক বিল্ডিং ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ফ্যাক্টরস ইন পজিশন র্যাঙ্কিং ফর গুগল। দেখছেন এখানে প্রথমে দেখেন এনার গিগের মধ্যে কি লিখছে, এই লিঙ্ক বিল্ডিং গুগলের অবস্থান নির্ধারণের মৌলিক বিষয়। ইনি যে লিঙ্ক বিল্ডিং করতেছে, আমাদেরকে আগে ডিসক্রিপশনটা বুঝতে হবে। ইনি প্রথমে কি বিষয়ে ডিসক্রিপশন লিখলো, ইনি প্রথমে বায়ারকে বোঝাচ্ছে যে লিঙ্ক বিল্ডিংটা কি, লিঙ্ক বিল্ডিং কি জিনিস সেটা আগে বায়ারকে বোঝাচ্ছে। এটিতে আপনার সাইটে লিঙ্ক প্রোফাইলটি উচ্চমান এবং নামী ডোমেন তৈরি করে। ঠিক আছে, দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনগুলো? জি ভাই। ওকে, লিঙ্ক বিল্ডিং দেখেন অর্থটা আমি বাংলাতে দেখাই দিচ্ছি। লিঙ্ক বিল্ডিং গুগলের অবস্থান নির্ধারণের অন্যতম মৌলিক বিষয়। এটিতে আপনাদের সাইটে লিঙ্ক প্রোফাইলটি উচ্চমান এবং নামী ডোমেন তৈরি করে। এখানে নামী বলতে কিন্তু কোনো ব্র্যান্ডেড একটা ইয়ে হবে, এখানে গুগল ট্রান্সলেট নামই দেখাচ্ছে, যেটা ব্র্যান্ডেড হয়ে যেত। ঠিক আছে, রেপুটেড, দেখছেন রেপুটেড মানে খুব সম্মানী একটা ডোমেন। দিস গিগ প্রোভাইড হাই কোয়ালিটি আর ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং ফর ইউর প্রজেক্ট। এই গিগটা আপনার মনে করেন যে বায়ারকে বোঝাচ্ছে এই বিলটা খুবই ন্যাচারালি, খুব মনে করেন যে প্রাকৃতিক ভাবে সরবরাহ করা হয়। ঠিক আছে, এখন বায়ার চাচ্ছে এই জিনিসটা, বায়ার কি চাচ্ছে, আপনি বায়ারকে কি দিবেন, এটা বায়ারকে বোঝাচ্ছে নি। তারপরে লিখছে হোয়াট আই প্রোভাইড, আমি আপনাকে কি কি দেবো, বা আমি আপনার জন্য কি সরবরাহ করবো, বা আমি আপনাকে কি কাজটা করে দেবো, সে সকল বিষয় নিয়ে ইনি নিচে একটু ডিসক্রিপশন লিখছে। ঠিক আছে, তারপরে লিখছে কি, আই উইল রিসিভ ন্যাচারাল কমেন্টস উইথ দ্য ন্যাচারাল inclusion of links to your website. I use branded anchor word or no anchor links, no spam keyword, general subset word, such as here page website. I can also place links in the name of the person who leaves a comment. দেখেন এই সকল বিষয়গুলো ইনি এনার সার্ভিসের মধ্যে প্রোভাইড করতেছে, যে আমি যদি কাজ করি তাহলে আমার কাজের মধ্যে এই সকল বিষয় আমি খুবই সতর্কতার সাথে করব। ঠিক আছে, all site will have high authority ahref তে কি জানি বোঝাচ্ছে উনি, অর্গানিক ট্রাফিক ম্যানুয়ালি ইউএসএ, ব্রিটেন, কানাডা। ওটা এই স্রেফ, হ্যাঁ ওটা একটা ওয়েবসাইটের নাম আর কি। ওকে সরি ভাই, আমি ওটা বিষয়টা জানতাম না। সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে সব জানবেন। এই সেভ ডিআর এটা মনে করি উনি কোথায় থেকে ট্রাফিক নিয়ে আসবে, বা উনি কাজটা কিভাবে করবে,
যেমন দেখেন অর্গানিক ট্রাফিক, এটা অর্গানিক ট্রাফিক বলতে আপনার পিওর ট্রাফিক, মানে সরাসরি হিউম্যান মানুষ বোঝাচ্ছে এখানে। অনেক সময় কিন্তু আমরা ট্রাফিকের জন্য অনেক আপনার গুগলে যদি সার্চ করেন ট্রাফিক কালেক্টের জন্য অনেক এগুলো সফটওয়্যার এত আছে, জেনারেটর বুঝাইতে সফটওয়্যার যাই না আছে। ভাই, এগুলো এখন এত বুঝাইন না, এমনিতে আপনি জিনিসগুলো কালেক্ট করে দেখেন। আচ্ছা ওকে ভাই, মানে বেশি বুঝাইতে গেলে আসল জিনিসটা হারাই ফেলবে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। তাহলে দেখেন ইনি প্রথমে এনার কি কাজ করবে বা লিঙ্ক বিল্ডিংটা কি জিনিস, লিঙ্ক বিল্ডিংটা কি জিনিস সেটা সম্পর্কে বায়ারকে একটু ধারণা দিল। বায়ার যদি না জানে যে লিঙ্ক বিল্ডিং কি, লিঙ্ক বিল্ডিং নিয়ে সামান্য একটু মনে করেন যে শর্ট ডেসক্রিপশন লিখে দিছে। তারপরে উনি কি কি কাজ করবে সে কাজের উপর একটু বর্ণনা দিছে। তারপরে উনি ওনার কাজটা কিভাবে করবে, ঠিক আছে। আর যেমন দেখেন আই উইল রিসিভ ন্যাচারাল কমেন্ট, ইনি ন্যাচারাল কমেন্ট গুলা কালেক্ট করবে, এই সকল বিষয়ে উনি একটা হাইলাইট করছে। উনি কোথায় থেকে আপনার ট্রাফিক নিবে এটা বায়ারকে সরাসরি ইন্ডিকেট করে দেখাই দিছে, ঠিক আছে। ন্যাচারাল প্রোফাইল, ন্যাচারাল রেফারেন্স প্রোফাইল, ঠিক আছে। ইনি ন্যাচারাল রেফারেন্স প্রোফাইল কি কি আর সাবমিট দিতে চাচ্ছে সেই সকল বিষয় নিয়ে বায়ারকে একটা ফুল ধারণা দিছে। আমাদেরকে মূলত সেম কাজটাই করতে হবে। আমরা প্রথমে আমাদের মনে করেন বায়ারকে আমরা যে কাজটা করব, আমরা যে গিগটা দিছি এই গিগ সম্পর্কে জাস্ট একটা ছোট একটা ডিসক্রিপশন আমরা বায়ারকে দেব, বায়ার যাতে বুঝতে পারে আমি কি কাজটা করতেছি। তারপর বায়ারকে আমি কি কি হোয়াট আই ডু প্রোভাইড বা আমার সার্ভিসে কি কি ইনক্লুডেড আছে এই সকল বিষয়ে আমি কি কি বায়ারকে কাজটা দেব, এই সকল বিষয়ে আমার সেকেন্ডে দেব আমি। তারপর থার্ডে দেব যে আমি বায়ার কেন আমাকে চুজ করবে, আমার মনে করেন যে ভিডিওতে কি আছে আমি 100% সিকিউরিটি দিতে পারি বা স্যাটিসফ্যাকশন করতে পারি, মানি ব্যাক গ্যারান্টি দিতে পারি, এই সকল বিষয়ে বায়ার আমাকে কেন চুজ করবে এই সকল বিষয় দেখো। লাস্টে আমরা একটা মোটিভেটেড ওয়ার্ড দিয়ে আমাদের কি বলে আমাদের যে ডিসক্রিপশনটা আছে ডিসক্রিপশনটা আমরা শেষ করে দেব। তো আমরা এখন ডিসক্রিপশনটা সাজাই নেই আমাদেরটা। এখানে অনেকে আবার দেয় যে দেখেন হ্যালো আই এম অফারিং হাই কোয়ালিটি স্ক্রিপ্ট বক্স ব্লাস্ট, ঠিক আছে। আবার অনেকে দেয় ওয়েলকাম টু মাই গিগ, আই এম এটা হ্যান ত্যান করে দেয়। এত কিছু আপনি দিতে চাইলে দিতে পারেন, আপনার পরিচয় দিতে পারেন। তো আপনার পরিচয়টা আপনি মনে হয় যে আপনার যে শর্ট ডিসক্রিপশনটাতে দিয়ে আসছেন প্রোফাইলে, যে শর্ট ডিসক্রিপশনটাতে আপনি আপনার ডিটেলস দিয়ে আসছেন। সো আমার মনে হয় না যে এখানে এসে হ্যালো আই এম রাশেদুল ইসলাম, আমি এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এই সকল কাজ করি, আমি এই তো সুন্দর করে কাজ করি, এত কিছু আপনার ডিটেলস এখানে দেওয়ার দরকার নেই। এটা দেখলে বায়াররা বিরক্ত হয়। সো এই জিনিসগুলো এড়িয়ে চলবেন আপনারা সবসময়। এখানে আপনি শুধুমাত্র যে গিগ বলতে কি আপনি কি কাজ করেন সেই বিষয়ে আপনি বর্ণনা দিচ্ছেন। সো আপনার কাজের উপর বিশ্লেষণ করে আপনি কাজটা কিভাবে তাকে দিবেন সে কাজের উপর বেস করে আপনি আপনার গিগটা সাজাবেন বা ডিসক্রিপশনটা লিখবেন। আপনি আপনার নিজের বিষয়ে যা বলার তা আপনি প্রোফাইলে বলে দিয়ে আসছেন। তো এখানে এসে আই এম এটা হ্যান ত্যান এগুলা অফার করব, আমি এত বছর এক্সপিরিয়েন্স আছে, আমার এতগুলো ওয়েবসাইট আমি কাজ করছি, এই সকল বিষয় এখানে কখনো দিবেন না। তো আপনারা আমার গিগে যে দেখতে পারেন, আমার গিগে কিন্তু একটাতে আমি এইভাবে দিছিলাম, তারপর এগুলো থেকে আমি আর দেই নাই। আমি জাস্ট এতটুকু লিখছে হাই আই এম লিমন বা আমি এই বিষয়ের উপর এক্সপার্ট, আপনি খুব একটা সুন্দর প্লেসে আছেন, আপনি যদি চান আমি আপনাকে কাজগুলো এইভাবে করে দিতে পারি। এইরকম করে শর্টকাটে আপনি আপনাদের ডিটেলসটা একটু লিখবেন। আমরা আর কয়েকটা ওয়েবসাইট আমরা ট্যাব ওপেন করে নিচ্ছি, কারণ আমরা ওখানে অ্যাপ্রোপ্রিয়েট সুন্দর মানের ডিসক্রিপশন খুঁজে পেলাম না। দেখেন এখান থেকে আমি যে লাইনটা পড়লাম, দেখেন ব্যাকলিংকস প্লে one of the most important rules in ranking your website for Google, Bing and other search engine। এটা আমি শুধুমাত্র এখান থেকে এই লাইনটা নেব, এই লাইনটা নিলাম। আমরা পরবর্তীতে চেঞ্জ করতেছি, জাস্ট আমি একটু সাজাচ্ছি।
আমরা যে এই গিগ থেকে মনে করেন যে একটা লাইন নিলাম, লাইনগুলো কিন্তু আমাদেরকে অর্থবহ একটা সাজাইতে হবে। যদি অর্থ না বানায় সেক্ষেত্রে আমরা আমাদের ইয়েগুলো চেঞ্জ করে দেবো। Happiness has the more qualifications. আপনাকে আরেকটা বিষয় দেখাচ্ছি আমি, এখানে না লিখে সরাসরি আপনারা চাইলে আপনাদের যে গুগল ট্রান্সলেট আছে এখানে পেস্ট করতে পারেন, তাহলে আপনারা আপনাদের ইয়েটা খুব সুন্দরভাবে সাজাতে পারবেন। দেখেন ব্যাকলিংস প্লে দেখেন আমি যে দুইটা গিগ থেকে একটা ডিসক্রিপশন নিয়ে আসলাম, আপনারা একটু বাংলাটা পড়ে দেখেন বলছে কিনা। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। জি ভাই। এখন এখানে আরেকটা ইয়ে আছে, বিষয় আছে। এখানে আমি যে লাইনগুলো নিয়ে আসছি এই লাইনগুলো কিন্তু সরাসরি কপি করে নিয়ে আসছি। সো ইংলিশে কিন্তু একটা করে ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম বা সমার্থক শব্দ আছে, আছে না? জি ভাইয়া। আপনারা চাইলে এমন কিছু কিছু ওয়ার্ড আপনারা একটু চেঞ্জ করে দেবেন। কনসিস্ট মানে কি? গঠন বা স্ট্রাকচার। আপনি কনসিস্টের জায়গায় স্ট্রাকচার বসায় দেন, সমস্যা তো নাই, তাই না? ওয়ার্ড তো একই, আপনার তো স্ট্রাকচার অফ বিল্ডিং আপ স্ট্রাকচার এখানে বসায় দেন, সমস্যা কি, তাই না? অর্থ কিন্তু চেঞ্জ হয়নি। সাইড করে উচ্চমানের নামগুলো তৈরি কাঠামো। ওকে, ইট স্ট্রাকচার এখানে। আর আপনাদের পিসিতে অবশ্যই গ্রামারলি অ্যাপসটা ইনস্টল করে রাখবেন। আপনার যদি কোনো গ্রামাটিক্যাল ভুল থাকে সেটা আপনাদেরকে কারেকশন করে দিবে। ইটস স্ট্রাকচার বিল্ডিং আপ দ্য প্রোফাইলিংস। দেখছেন আমি একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলাম, রেপুটেড ডোমেন হাই কোয়ালিটি মোর কুইকলি ব্যাকলিংস ইউর ওয়েবসাইট উইল হ্যাভ দ্য মোর র‍্যাঙ্কিং। আর এখানে গ্রামারলিটা একটু বলবেন কি? গ্রামারলি সম্পর্কে যদি আপনাদের না থাকে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাই দেবো সময় গ্রামারলি কিভাবে অ্যাড করতে হয়। ভাই এটা আমরা তো এক্সট্রা ইয়া করলেও মনে হচ্ছে হবে ওয়ার্ড ফাইলে। মেবি ভাইয়া ওয়ার্ড ফাইলে তো আপনি সবসময় এগুলো কপি করে আবার ওয়ার্ড ফাইলে নিয়ে চেক করে আবার এখানে নিয়ে আসবেন। একটু সময় পাবে। হ্যাঁ ভিডিওটা শেষ হবে, রাত্রে বললেন। আচ্ছা সরি। দেখেন আমাদের কিন্তু একটা মোটামুটি একটা ডিসকাশন হয়ে গেল, আমরা আর একটা লাইন বাড়াবো। দেখেন আমি প্রথমে বায়ারকে বুঝাইলাম যে গুগল বিং এবং অন্যান্য অনুসন্ধান ইঞ্জিন গুলির জন্য আপনার ওয়েবসাইট থেকে র্যাঙ্কিং এ ব্যাকলিংক গুলো অন্যতম ভূমিকা পালন করে। উচ্চমানের নামি দামি আমি প্রথমে বায়ারকে বোঝাচ্ছি যে আপনার ব্যাকলিংকটা দিয়ে আপনার ওয়েবসাইটের কি কি উপকার হতে পারে, আপনার প্রোফাইলটা আপনি কিভাবে আপনার মনে করেন যে র্যাঙ্ক করবে। ঠিক আছে, এটা বলার পরে আমি শেষে যে আমি কি বললাম যে আমরা আপনার জন্য এই ব্যাকলিংক গুলো তৈরি করে দিতে পারি যা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য এবং কার্যকারিতা সহ প্রভাবিত করবে। ঠিক আছে, প্রথমে এই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রথমে আমি বায়ারকে তার কাজ বিষয়ে একটু মোটিভেট করলাম, করার পরে আমি কি করব তার বিষয়ে
আমি কিভাবে কাজটা করবো এই বিষয়ে আমি একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিলাম। উই ক্যান বিল্ড ব্যাকলিংকস ফর ইউ হুইচ উইল ইম্প্যাক্ট ইউর ওয়েবসাইট র্যাঙ্কিং উইথ মাস মোর ইফেক্টিভনেস। ঠিক আছে, এইভাবে মূলত আপনারা আপনাদের ডিসক্রিপশন সাজাবেন। এটা হলো আমাদের ডিসক্রিপশন। এখন নেক্সটে যাব আমরা, মনে করেন যে আমি কি কি তাকে কাজ প্রোভাইড করব, এই কাজে প্রোভাইড গুলো দিয়ে দেবো। এখানে দেখতেছি কেউ ইয়ে ইউজ করেনি, এই দেখেন এখন একটা বিষয় দেখেন, আমরা কিন্তু আমাদের টাইটেলটা কি লিখছি, I will make high quality blog comments, backlinks এবং ওয়েবসাইট কমেন্টস। ব্লগ কমেন্ট ব্যাকলিংকস, এই ব্লগ কমেন্ট ব্যাকলিংকস এর আওতায় মনে হয় যে ডো ফ্লো লিংকসও পড়বে, এখন সবকিছু আপনি যদি চান এই গিগের আওতায় আপনি সবকিছুই দিতে পারেন। আপনি চাইলে দেখেন যে 100% ডো ফ্লো লিংকস, ট্রাস্ট ফ্লো 10+, তারপরে কিটেশন নাকি সিটিশন কি উচ্চারণ হবে আমি সঠিক বুঝতেছি না, হাই ডোমেন অথরিটি আপ টু 40+, গিভ স্যাটিসফ্যাকশন টু আওয়ার ক্লায়েন্টস। ঠিক আছে, ইনি বেনিফিটস আওয়ার সার্ভিসের মধ্যে ইনি কি কি সার্ভিস দেবে এবং তার কি কি মনে করেন যে কেন তাকে চুজ করবে, সকল বিষয় তিনি একটা গোলেমেলে সবকিছু একসাথে করে দিছে। আপনারা এই সকল বিষয় থেকে আলাদা থাকবেন, আপনারা সব বিষয় এটা আলাদা আলাদা সেপারেটলি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখান থেকে মনে করি যে 3টা নিতে পারি। এখান থেকে 3টা নিলাম, থেকে নিলাম, সরি এখান থেকে নিলাম। এগুলো আমাদের কাছে নাই। এই যে এখান থেকে আমরা এই কথাটা নিতে পারি, অল কমেন্টস উইল বি মেড ম্যানুয়াল। এটা আমরা আরেকটা দিতে পারি। এটা একটা দিতে পারি। একটা দিতে পারি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যা যা আছে আপনারা সবগুলো যদি তুলে দেন, যে আপনারা কাজ পারেন না, ঠিক আছে, আপনারা যদি সেটাও যদি তুলে দেন, এখানে দেখেন আমি আগের গিগটা যেখান থেকে কপি করিনি কেন, এই যে এখানে দেখেন একটা অপশন আছে ডেডিকেটেড ক্যাপচা সলভিং টুল, এই টুলটা আমার কাছে নাই। সো আমি আমাকে যদি কোনো বায়ার হঠাৎ করে বলে যে আপনি ক্যাপচা সলভিং টুল ব্যবহার করে আমার এই ক্যাপচা সলভ করে দেন, আমি এটাকে করতে পারবো না, তখন কি হবে, সে আমাকে একটা মনে করে যে ব্যাড রিভিউ, আমার প্রোফাইল উপরে একটা ব্যাড রিভিউ করবে। সো আমার দরকার কি, আমি যেটা পারি না সেটা পারি না, যেটা পারি সেটাই আমি ইয়ে করি। ঠিক আছে, যা চোখের সামনে দেখলাম তাই বসাই দিলাম, এটা করা যাবে না ভাই। ওকে, আমরা অনেকগুলো পেয়ে গেছি। To follow links, first of all, I have to the completion.
and Excel. I provide. দেখেন আমাদের 1 2 3 4 5 6 7 8টা, আমরা 8টা বুলেট পয়েন্ট পেয়ে গেছি। দেখেন হুইচ সার্ভিস আই প্রোভাইড, এর আওতায় এগুলো নিলাম। এই চুজ মি, আমরা কিছু দেব, তারপর আমরা আমাদের কাজটা শেষ করব। তাহলে unique URLs and the domain includes for Google's. এখানে সবগুলোই নেন। এখন এইখানকার মধ্যে এদিক ওদিক করে দেন। ধরেন এই যে ইন্ডেক্সেবল ফর গুগল, এইটা নিচে দেন। এটা উপরে দেন। আচ্ছা, এইখানে আরেকটা সুবিধা আছে, এই ট্রান্সলেটে কাজ করলে যে কোনো একটা, এই যে ইনক্লুডেড, এটার উপরে ক্লিক করেন তো। ক্লিক মার্ক করব? হ্যাঁ, মার্ক করেন দেখি। দেখেন নিচের দিকে ট্রান্সলেশনের সাজেশন আছে। হ্যাঁ, মানে এগুলো সিমিলার কিছু ওয়ার্ড এরা সাজেস্ট করে। এখান থেকে আপনি যদি রিলেভেন্ট একদম ভালো কিছু খুঁজে পান, সিমিলার কিছু খুঁজে পান, তাহলে এই ওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। ঠিক আছে? তো এই কভার্ড এটা দিয়ে যাইতে পারে, ইনক্লুডেড। হ্যাঁ, ওটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল জেড করেন ভাই, কন্ট্রোল জেড করেন। এইখান থেকে আপনারা একটা ওয়ার্ডের কন্ট্রোল জেড করলে আগের হিস্টোরিতে চলে যান। আগের হিস্টোরি চলে যাচ্ছে। তো এইখান থেকে আপনারা এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। অথবা দেখেন এখানে দ্য ফুল রিপোর্ট, এটা দিতে পারেন। আই অলওয়েজ আপডেট মাই ডাটাবেস। হ্যাঁ, এখানে আপডেটেড সিনোনিম দিতে পারেন, বা অলওয়েজের জায়গায় এইখানে দিতে পারেন রেগুলারলি। ঠিক আছে? এরপরে রেগুলারলি লিখে দিতে পারেন। তারপরে এখানে লাইভ ব্লগ কমেন্ট ব্যাকলিংকস লেখা আছে, তা আপনি লিখবেন লাইভ কমেন্ট লিঙ্কস। হ্যাঁ, এইভাবে আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারেন।
এগুলো চেঞ্জ করে দিলে এটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, এগুলো নিয়ে যান, এখন এগুলো নিয়ে গেলেই হয়ে যাবে। যেটা যেটা বললাম এগুলো আপডেট করে নেবেন আর কি। ওই অলওয়েজের জায়গায় রেগুলারলি লিখে দেন। এরপরে এই যে ইউনিক লিখছে, এইখানে ডিফারেন্ট লেখেন। ডিফারেন্ট বানানটা কি ভুল হয়েছে? ডাবল এফ হবে সম্ভবত। আপনি এটা যখন ইয়াতে এডিট করতে ধরবেন তখন এমনিতেই চলে আসবে। এর কি হবে? ভাই এটা আপনি যখন গিগ পাবলিশ করতে যাবেন তখন কিন্তু এমনিতে সাজেস্ট করবে। আচ্ছা হয়ে গেছে ভাইয়া, সমস্যা নেই। তাহলে আমাদের মোটামুটি গিগের ডিসক্রিপশন একটা তৈরি করা শেষ। আমরা প্রথমে আমাদের টাইটেল বের করলাম, তারপর আমাদের ডিসক্রিপশন এটা বের করলাম, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব এবং কেন বায়ার আমাকে পছন্দ করে আমাকে কাজ দিবে। এখন শেষে আমরা একটা মোটিভেটর ওয়ার্ড দিয়ে আমাদের ডিসক্রিপশনটা শেষ করব। মোটিভেটর সেন্টেন্স দিয়ে আমাদের কাজটা শেষ করব। এই দুইটা লাইন কিন্তু সুন্দর লাগতেছে আমার কাছে। Now and click start your link building campaign, boost your Google ranks, get more traffic and more sales. If you have any questions, আমি তো কোশ্চেনের জায়গায় কোয়ারি দিয়ে দিচ্ছি। এখানে একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রাক্ট মি না দিয়ে নক মি দিতে পারেন। হ্যাঁ, নক মি দেওয়া যেতে পারে, পিং মি দেওয়া যেতে পারে। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ না দিয়ে এসআপ দিতে পারেন। তারপর দিতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এসএপি বানান ভুল হয়েছে। ও অ্যাজ সুন অ্যাজ এস দেন পসিবল। এখন এই যে অ্যানসার আই উইল রিপ্লাই দিতে পারেন। এই পসিবল কথাটা আর দেওয়ার দরকার নেই, এই যে পসিবলটা বাদ দিয়ে দেন। পসিবল আছেই ওখানে। হ্যাঁ, ওই অ্যাসটা বাদ দিয়ে দেন। অ্যানসারের জায়গায় আপনি চেঞ্জ করে দিতে পারেন রিপ্লাই, আই উইল রিপ্লাই অ্যাসআপ। অ্যাসআপ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবলের সংক্ষিপ্ত রূপ। এখন ওই যে উপরে দেখেন অর্ডার নাও অ্যান্ড কিক স্টার্ট ইউর লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন। হ্যাঁ, এইখানে আপনি যেটা দিতে পারেন এই কিক স্টার্ট, এটা কিন্তু একটা ফ্রেজ, এটাকে আপনি একটা ইয়া দিতে পারেন। এটার সিনোনিম একটা বের করে নিতে পারেন যেটা শুনতে ভালো লাগে আর কি। আচ্ছা, এরপরে এই যে বুস্ট ইওর গুগল র্যাঙ্কিংস, এখানে আপনি দিতে পারেন ইনক্রিজ ইওর বুস্ট, মানে বৃদ্ধি করা না, এটা আপনি দিতে পারেন ইনক্রিজ ইওর গুগল র্যাঙ্কস, গেট মোর ট্রাফিক। হ্যাঁ, এইটা আপনি নিয়ে এই ট্রাফিক কথাটা শেষে দিবেন, সেলস কথাটা আগে দিবেন। ওইটা ওইখানে পেস্ট করেন। হ্যাঁ, এখন সেলস কথাটা সামনে নিয়ে দেন। প্রশ্নবোধকটা পরেই হতো। দেখেন ওরা যেটা কথা বলছে আমরা সেটাকে একটু ঘুরে ফেরিয়ে দিলাম আর কি। একই কথা বললাম, বাট একটু ঘুরে বিষয়ে কথা বলছি।
ওদের সাথে কিন্তু মিল থাকতেছে না। কিন্তু ওই যে অর্ডার নাও অ্যান্ড কিক স্টার্ট ইওর লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন, হ্যাঁ, এই কথাটা কিন্তু এইখানে ক্যাম্পেইন না দিয়ে লিঙ্ক বিল্ডিং জার্নি দিতে পারেন, বা এই যে কম্ব্যাট দেন, কম্ব্যাট মানে যুদ্ধ বা ফাইট। ওকে, সমস্যা নেই। আচ্ছা, হয়ে গেছে, এটা দিয়ে দিতে পারেন। এখন আপনারা যদি বেশ রিগার্ডস দিতে চান দিবেন, আমি ইউজ করি না, আপনারা দিতে চাইলে দিবেন। এটা দেয়া মূলত যাতে 1200 ক্যারেক্টার করা যায় আর কি। ঠিক আছে, কারণ তাহলে এখন আমরা চেক করবো যে আমাদের ইয়েটা কত লিঙ্কের কত কিওয়ার্ড হইলো, আর পুরোটা ডিসক্রিপশনটা কপি করে দেখেন 1097 কিওয়ার্ড, তার মানে আমাদের 1200 নিচে আছে, একটা পারফেক্ট ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এই যে এইখানে ইফ ইউ হ্যাভ এনি কিউরিজ এইখানে দিতে পারেন অ্যাবাউট লিঙ্ক বিল্ডিং মেথড, এটা দিতে পারেন কিন্তু। বা এসইও লিঙ্ক বিল্ডিং মেথড প্লিজ পিং মি। এখানেও কিন্তু একটা কিওয়ার্ড পুশ হয়ে গেল, হ্যাঁ। ওকে, দেখেন তাহলে আমাদের ডিসক্রিপশনটা কমপ্লিট। এখন আমরা দেখবো আমাদের যে 5টা কিওয়ার্ড দরকার, এটা দিলে আমাদের কাজ শেষ। কিওয়ার্ড গুলো পাবেন প্রতিটা গিগের নিচে, একদম নিচে যায় দেখবেন যে রিলেটেড ট্যাগস দেখা যাচ্ছে, যে রিলেটেড ট্যাগস আছে, ট্যাগ গুলাই হলো আপনাদের যে 5টা। প্রথমেই যে ওভারভিউ এর মধ্যে আপনারা যে ট্যাগ গুলো দিচ্ছেন, এই ট্যাগ সেই ট্যাগ। ওয়েবসাইট র্যাঙ্কিং, ব্যাকলিংকস, স্ক্রিপ্ট বক্স, ব্লগ কমেন্টস এবং ব্যাকলিংক এসইও। ইনি কি দিচ্ছে, ইনি শুধু 2টা ব্যবহার করছে, দেখছেন। আমাদের যেহেতু জায়গায় দিচ্ছে ফাইবার 5টা, আমরা 2টাই ব্যবহার করবো কেন, 5টাই ব্যবহার করবো। আচ্ছা, এখান থেকে নিয়ে নেন, আমি বলি এগুলো একটু নিয়ে নেন, অত দ্রুত একটু টাইম শর্ট করেন আর কি। আচ্ছা, ওকে, এই যে ব্যাকলিংস, তারপরে ব্লগ কমেন্ট, ব্যাকলিং এসইও, হ্যাঁ, এগুলো নিয়ে নেন। এখান থেকে 5টা আমি বলবো যে যে কটা গিক আপনি নামাইছেন সবগুলোই নেন, ঠিক আছে। সবগুলো নামায় জাস্ট স্পেসগুলো একটু আলাদা আলাদা করে নেন, নিচে উপর নিচে করে নেন। এই স্ক্রাব বক্স এটা বাদ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ইন্টার দেন, ওইখানে ইন্টার দেন। ওই কমেন্টের আগে ব্লক লেখেন, ঠিকই তো ছিল। হয়েছে। আচ্ছা, অন্য আরেকটাতে চলে যান। ওয়েবসাইট কন্টেন্ট ব্লক, এগুলো চলবে না। বাই ব্যাকলিংকস, এই যে অফ পেজ এসইও দেন, অফ পেজ এসইও দেন, লিঙ্ক বিল্ডিং দেন। লিঙ্ক বিল্ডিং থাকবে, হ্যাঁ, ইয়ে করলেন। হয়ে গেছে, আমি মনে করি এগুলো এনাফ। এখন প্রাইসিং এর একটা ব্যাপার আছে, প্রাইসিংটা, হ্যাঁ, প্রাইসিংটাতে এখানে দেখবেন যে অনেকে
20,000, 10,000, আবার অনেকে 5টা দিছে। হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে 5টার কাজগুলো হচ্ছে বেশ একটু টাফ, মানে এটাতে 5টার যে কাজগুলো করতে হয় সেগুলো করা আমার জন্য, নতুনদের জন্য একটু সমস্যা। হ্যাঁ, জি তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা দিব ধরেন 50টা বা 60টা ব্লক কমেন্ট দিব $5। তো আমরা $5 কোনো প্যাকেজ না করে আমরা একবারে $10 দিব। ধরেন আপনারা দিবেন 80টা ব্লক কমেন্ট। এই যে দেখেন এখানে লেখা আছে আই উইল রাইট 5 কমেন্টস। হ্যাঁ, তো এইটা না, আপনি অন্যটাতে চলে যান, এই গিগে না। এখানে যেমন লেখা আছে 50 ব্লক কমেন্ট এসইও ব্যাকলিঙ্ক। হ্যাঁ, তো আপনি লিখবেন 80 ব্লক কমেন্ট এসইও ব্যাকলিঙ্ক, স্ট্যাটারে লিখবেন, লেখেন। একবার কপি করে নিচ্ছি। এখানে স্ট্যাটার $10 করবেন, আর এখানে ব্লক কমেন্ট দিবেন 80টা। এখন ওই যে বোনাসটা কেটে দেন। স্ট্যাটারের পরে কি দিয়েছে তারা দেখেন। এটা কি রিকমেন্ডেড। আচ্ছা ভাই 30,000 ছিল কেন? এগুলো ভাই অটোমেটেড প্রসেস, তো তারা অটোমেটিকভাবে করতে পারবে, কিন্তু আমাদের তো অটোমেটিক টুলস বা সফটওয়্যার নাই, আমরা ম্যানুয়ালি করব। ওইখানে আপনি এটাতে $20 করেন, $20 দেন, আপনি 80, 80, 160, আপনি 70টা দিবেন। 170। হ্যাঁ, কারণ 170-এর ডাবল হচ্ছে কত, 380 নাকি 360 না 40? 340। এখন নেক্সট প্যাকেজটা হবে 340, আলটিমেট 340। কত ডলার হবে এটা 40 হবে। 20 ডাবল। ওকে, এটাতে 340, আপনি 350 দিয়ে দিবেন। বোনাসটা কেটে দিবেন, প্রাইসিংটা শেষ। হ্যাঁ, প্রাইসিং এর ব্যাপারটা কাহিনী শেষ। মানে মেইন কথা হচ্ছে 80টা ব্লক কমেন্ট আপনি যদি কাজ করেন মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে করা যায় আর কি। ওয়ান ডে 24 আওয়ার। না, তবে ভাই আপনার দেখা গেল যে অর্ডারের সময় অর্ডার করছে, আপনি বাইরে আছেন, কাজে বিজি আছেন, সেক্ষেত্রে তো প্রবলেম, আপনি অ্যাটলিস্ট 2 ডেজ নেবেন। এটা আচ্ছা ভাই, আমরা যে কাজটা করব এটা আর্টুলের কাজ কি সিমিলার? প্রশ্ন পরে। আচ্ছা ঠিক আছে, 2 ডেজ 3 ডেজ 5 ডেজ। হ্যাঁ, হয়ে গেল। এখন আমাদের প্রাইসিং ওকে, আমরা এইভাবে লিখব। এখন এই যে এই প্রাইসিং এর যে বিষয়টা লিখলেন, ধরেন আমি এভাবে এটাতে পাইছি এই জন্য এইভাবে লিখলাম, বাট সংখ্যাগুলো আপনারা এরকম একটু এদিক ওদিক করে দিবেন, এবং পরের লেখাগুলোও আপনারা একটু ডিফারেন্ট করবেন, অন্যদের লেখাগুলো একটু দেখবেন। ঠিক আছে, যেমন এখানে ব্লক কমেন্ট এসইও ব্যাকলিংস, আমি যদি তার সঙ্গে মিল না রাখতে চাই তাহলে আমি জাস্ট এসইও কথাটা তুলে দিব। যেহেতু আমি ইউনিক করতে চাই, ইউনিক করার জন্য এসইওটা তুলে দিব, তাহলে কিন্তু সে আর বলতে পারবে না যে আমারটা কপি করছে। উইথ লিখলে হবে, উইথ ব্যাকলিংকস না, ব্লক কমেন্ট উইথ ব্যাকলিংকস ওটাতে এমনিতেই থাকে, ব্লক কমেন্ট ব্যাকলিংকস এটা কিওয়ার্ডটাই থাকতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন নিচে চলে আসেন, নিচে চলে আসবেন। এখন আমরা কি কালেক্ট করব, FAQ সেকশন। হ্যাঁ, FAQ তে চলে যান। এরা FAQ ইউজ করেনি। নাই, অন্যটাতে চলে যান। চেক করতেছি। এই যেটাতে আছে, হোয়াট রেজাল্ট ইউ উইল গেট,
এটাতে দেন, ক্লিক করেন। এইখানে এফিকিউতে যে প্রশ্নটা তারা করছে, মানে নিজেরাই প্রশ্ন করছে এবং নিজেরাই উত্তর দিচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি দাঁড়ান একটু পড়ি, মানে সব প্রশ্নে তো ইয়া নাই, বিল্ডিং এ লিঙ্ক। আচ্ছা, নিচের প্রশ্নটা দেখি। আচ্ছা, এটা কি দেওয়াটা কি খুব জরুরি দরকার যে এফিকিউ দিতেই হবে? এফিকিউটা দিলে যেটা হয়, আপনার গিগের কন্টেন্টটা বাড়তেছে না, এগুলো র্যাঙ্কিং এর ইফেক্টিভ হয়, বুঝতে আচ্ছা পারছেন? না দিলেও চলবে, বাট আমাদের অপশন আছে, ওই যে আপনি একটু আগে বললেন আমরা 5টা দিতে পারবো, হ্যাঁ, আমরা কেন 4টা দিব, 2টা দিব? তো এফিকিউ দেওয়ার সেটাই। অপশন দিছে, আমরা কেন দিব না? কেন দেবো না সেটাই। হ্যাঁ, তো এই যে হোয়াই শুড আই চুজ, এটা নেন। এখানে আপনি প্রশ্নটা চেঞ্জ করে দিবেন, হোয়াই ইউ চুজ মি। হ্যাঁ, প্রশ্নটা চেঞ্জ হবে। এখানে না, আপনি শিটেই চলে যান, এই নোটপ্যাডেই চলে যান। ওকে, আপনি ওই যে উপরে ফরম্যাট আছে না, ফরম্যাট, জি। হ্যাঁ, এখান থেকে ওয়ার্ড র্যাপ করে দেন। হ্যাঁ, ও, নিচে আসেন। আচ্ছা, এখানে লেখছে হোয়াই ইউ, এখানে হোয়াই ইউ চুজ মি, এটা করে দেন। হুম, এখানে লেখেন আই হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স অন লিঙ্ক বিল্ডিং। 3 years experience Yes. in link building. এখানে তারপরে লাইনটা, তুলে দিই। হ্যাঁ, এটা কেটে দেন, একদম নিচের এই যে majestic.com পর্যন্ত কেটে দেন। I guarantee that each site which is the backlink will be published firstly undergoes strict quality check. আচ্ছা, I guarantee that each site will help you site, তারপরে লিখবেন, একদম পুরোটা কেটে দেন। শেষ পর্যন্ত। এখানে ইয়া করেন, এটাও কেটে দেন, সাইটটাও কেটে দেন। এখানে দেন ব্যাকলিং, ব্যাকলিং BAC কি, ব্যাকলিং help back, I guarantee that is backlink help you to আচ্ছা একটু বাদ দেন, I guarantee that is backlink help you to create a perfect link variation. It's help you full stop দিয়া আচ্ছা, এইখানে লেখেন ইটস মেক ইওর ওয়েবসাইট। এটা এত বেশি লেখা লাগে না, এখানে আমি বেসিক কিছু প্রশ্ন দেবো, সেগুলোই দেবেন। ইটস মেক্স ইওর প্রোফাইল, লিঙ্ক প্রোফাইল হেভি HEAVY। আচ্ছা, এইখানে কিন্তু আমি যেটা মনে করি, এই যে হোয়াই ইউ চুজ মি, আপনি লিখবেন যে আই হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স ইন লিঙ্ক বিল্ডিং, তারপরে হচ্ছে আই ক্যান ডু এনি ওয়ার্ক উইদিন শর্ট টাইম। এইগুলো দিতে পারেন, মানে ওই যে উপরে গিগে যে হোয়াই ইউ ক্যান চুজ মি দিছেন, সেটাই কিন্তু দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা,
তারপরে এখানে প্রশ্ন, নিচে প্রশ্ন আসেন ওইখানে, হ্যাঁ আচ্ছা, এখানে লিখছে হোয়াট ডু আই গেট আফটার বাইং দিস গিগ। এখানে এই প্রশ্নটা নেন, লেখেন, নিয়ে যান, শুধু প্রশ্নটা নেবেন, প্রশ্নটা নেবেন। শুধু প্রশ্নটা নিয়ে যাবেন। এখানে উত্তর হবে আই উইল গিভ ইউ ফুল এক্সেল রিপোর্ট উইথ অ্যাঙ্কর টেক্সট। ফুল এক্সেল রিপোর্ট, এক্সেল, EXCEL, উইথ অ্যাঙ্কর টেক্সট। তারপরে প্রশ্ন দিতে পারেন all links are do follow. No, links are do follow and no follow mixed. and Mixed, MIXED. do follow and No follow, NO F. এই কথাগুলোকে একটু ঘুরিয়ে ফিরে লিখলে হয়ে গেল, জাস্ট ওকে। হ্যাঁ, তো আমাদের এফিকিউ হয়ে গেল, প্রাইসিং হয়ে গেল, গিগ ডেসক্রিপশন হয়ে গেল, টাইটেল হয়ে গেছে, ট্যাগ হয়ে গেছে। এখন নেক্সট ব্যাপার হচ্ছে ইমেজ। ইমেজের জন্য আপনারা কি করবেন, ওই যে যেভাবে ক্লাসে দেখানো হয়েছে সেভাবে ইমেজগুলো ক্রিয়েট করবেন এবং ওই ইমেজটাও ঠিক সেম প্রসেসে রিসার্চ করবেন। ওকে, ক্লিয়ার। আমি এই ফাইলটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি। শেয়ার করবেন কেন? ওকে, ঠিক আছে। চাইলে যদি কেউ দেখতে চায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শেয়ার করে দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি আজকের পরে ফাইবার গিগ ডেসক্রিপশন ক্রিয়েশন নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। আর যদি একান্তই প্রবলেম থেকে থাকে তাহলে জানাবেন। আজকের ক্লাসটা একটু লং টাইম হয়ে গেল, তারপরেও ধৈর্য ধরে আপনারা আছেন, এর জন্য সকলকেই অভিনন্দন। হোমওয়ার্ক কি ভাই? হোমওয়ার্ক এই যে